আজ থেকে শুরু হলো জনগণনার স্বগণনা প্রক্রিয়া। সুরক্ষিত পোর্টালের মাধ্যমে স্বগণনা সম্পন্ন করতে পারবেন প্রতিটি নাগরিক। প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে শুরু হলো জনগণনা। 16 আগস্ট পর্যন্ত নির্দিষ্ট পোর্টালে নিজেই তথ্য জমা দেওয়া যাবে। 17 আগস্ট থেকে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে গৃহ জনগণনা। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন গণনাকারীরা। CMMS অ্যাপের মাধ্যমে জনগণনা হবে। অ্যাপে 16টি ভাষা উপলব্ধ থাকবে। ইন্টারনেট না থাকলেও অফলাইনে তথ্য সংগ্রহ করে পরে আপলোড করা যাবে। প্রতিটি পরিবারের জন্য থাকবে 33টি প্রশ্ন। স্বগণনা একেবারে ঐচ্ছিক, না করলেও গণনাকারীরা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। 1 মার্চ 2027 মধ্যে পৌর জনগণনা সম্পন্ন করার লক্ষ্য। বন্যা পরিস্থিতির কারণে আপাতত আসামের শিবসাগর এবং চড়াইদেও জেলায় স্বগণনা স্থগিত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সকল নাগরিককে স্বগণনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ থেকে সমগ্র দেশের পাশাপাশি আসাম এবং অন্যান্য রাজ্যেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জনগণনা 2027 স্বগণনা প্রক্রিয়া এবং স্বাধীনতার পর এই প্রথম দেশের সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে জনগণনা। ফলে এবার নাগরিকরা চাইলে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নিজেদের পরিবারের তথ্য নিজেই জমা দিতে পারবেন। আজ 2 আগস্ট থেকে শুরু হওয়া এই স্বগণনা চলবে আগামী 16 আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে নির্দিষ্ট অনলাইন পোর্টালে গিয়ে প্রত্যেক নাগরিক নিজের পরিবারের তথ্য নিজেই পূরণ করতে পারবেন। তবে সরকার স্পষ্ট করেছে, স্বগণনা বাধ্যতামূলক নয়। কেউ অনলাইনে তথ্য জমা না দিলেও পরে সরকারি গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। স্বগণনার প্রথম পর্যায় শেষ হওয়ার পর অর্থাৎ 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায়ে গৃহ জনগণনা। এই সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত গণনাকারীরা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সংখ্যা, শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থানের অবস্থা এবং বিভিন্ন সুযোগ সুবিধা সহ নির্ধারিত তথ্য সংগ্রহ করবেন। এবারের জনগণনায় প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে CMMS অ্যাপ। এই অ্যাপটি 16টি ভাষায় উপলব্ধ। এমনকি যেখানে ইন্টারনেট সংযোগ নেই সেখানেও অফলাইনে তথ্য সংগ্রহ করে পরে সার্ভারে আপলোড করা যাবে। প্রতিটি পরিবারের জন্য থাকবে 33টি নির্ধারিত প্রশ্ন, যার মাধ্যমে জনসংখ্যার পাশাপাশি পরিবারের সামাজিক ও আর্থিক অবস্থা সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হবে। এই বিশাল কর্মসূচি সফলভাবে পরিচালনার জন্য রাজ্যে ইতিমধ্যেই জেলা পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নিয়োগ করা হয়েছে 59 জন মাস্টার ট্রেনার, 109 জন ফিল্ড ট্রেনার এবং তাদের অধীনে কাজ করবেন প্রায় 86,000 সুপারভাইজার এবং গণনাকারী। আসামের 35টি জেলার 166টি উপজেলা, 12টি শহর এবং 26,000-এরও বেশি গ্রামে এই জনগণনা পরিচালিত হবে। তবে বন্যা পরিস্থিতির কারণে আপাতত শিবসাগর এবং চড়াইদেও জেলায় স্বগণনা শুরু হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে ওই 2 জেলায়ও এই প্রক্রিয়া শুরু করা হবে। সরকারের লক্ষ্য আগামী 1 মার্চ 2027 মধ্যে সমগ্র জনগণনার কাজ সম্পন্ন করা। এদিকে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও নিজে অনলাইনে স্বগণনা সম্পন্ন করে সকল নাগরিককে এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার কথায়, ঘরে বসেই খুব সহজে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব, তাই সবাইকে সময়মতো স্বগণনায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।